আসসালামু আলাইকুম, স্বাগতম নাসিমা কিচেন ডায়েরিতে। এখানে আছে নতুন নতুন রান্নার রেসিপি ও মজার মজার টিপস। আজকে রান্না করবো আমি এই যে চাল কুমড়া দিয়ে নিরামিষ। এই যে এটা কিন্তু পাকা চাল কুমড়া না। চাল কুমড়া তো মাছ মাংস অনেক কিছু দিয়ে খাওয়া যায়। আমি আজকে রান্না করবো নিরামিষ। এই কুমড়াটা কিন্তু অনেকটাই বড় ছিল। আমরা আরো দুদিন মাছ দিয়ে রান্না করে খাইছি, তাই অল্পই আছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি নিরামিষ এই কুমড়া আমি কিভাবে রান্না করি। চলেন দেখাই। এই যে আমি কুমড়া দিয়ে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি নিরামিষ রান্না করবো এরকম করে কেটে নিয়েছি। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি তেল। সবকিছু এখন আমি মাখি কুমড়াটার সাথে ভালো করে মিশিয়ে নিই। মশলাটা আমার মিশানো হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে এখন একটুখানি দিয়ে দিই। চুলাটা আমি জ্বালায় নিই, কড়াইটা বসায় দিলাম। তুলে দিবি তরকারি প্রায় হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা বানিয়ে দিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়িটা পানি দিয়ে গুলাই নিচ্ছি। চালের গুঁড়িটা দিয়ে মিশিয়ে নিই। চালের গুঁড়িটা দেওয়া মাত্র তরকারিটা কেমন ঘন হয়ে গেছে অনেকটাই। এই যে আঠালো আঠালো হয়ে গেছে আমার তরকারিটা, কিন্তু হয়ে গেছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো আমার একটা তেজপাতা, দিয়ে দেবো আমার শুকনো মরিচ, দিয়ে দেবো কিছু আস্ত জিরা, পেঁয়াজ কুচি, আমার বাগারটা কিন্তু ভাজা হয়ে গেছে। তরকারিটা চুলা দিবি, বাগারটা দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া ঢাকনা দিয়ে রাখুন 2 মিনিট, গরমটা তরকারির ভিতরে উঠবো। আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, আমি নামাই নিই। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এই যে রেডি হয়ে গেছে আমার চাল কুমড়া নিরামিষ তরকারি। এই তরকারিটা কিন্তু খুবই অল্প সময়ে রান্না করা যায়। তরকারিটা কিন্তু খাইতে খুব মজা। আমি যেভাবে রান্না করছি এভাবে একবার আপনারা খাইয়ে দেখেন। আর কারা কারা এইভাবে চাল কুমড়া তরকারি নিরামিষ খাইছেন আমার কমেন্টে জানায়েন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এইভাবে পাশে থাকেন। ধন্যবাদ। About a 10, I should fuck her in the Benz.